এ বন্ধুরে, দেখেন তো দেখি গো, কোন দিকে নজর নাই, কোন দিকে খেয়াল নাই রে ভাইজান। এই কোরআনের হাফেজের বাবা যদি আপনি হতে পারেন, এই কোরআনের আলেমের বাবা যদি আপনি হতে পারেন, ভাই গো, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে আপনাকে ডাক দিয়া বলবে, আব্দুর রহমান আসো, ও আব্দুর রহিম আসো। তুমি অনেক কষ্ট করে একটা ছাত্র তুমি মানুষ বানাইছো, তোমার বাড়ির মধ্যে খাইয়া তুমি বড় একজন আলেম বানাইছো। এই ছাত্রটা লেখাপড়া করে কোরআনের হাফেজ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মানুষ যখন ছোটাছুটি করবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে, যদি আমরা কোরআনের হাফেজের বাবা হতে পারি, যদি একটা লজিং মাস্টার যদি কোরআনের হাফেজের হতে পারে, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে আপনার মাথার মধ্যে হাজার হাজার মানুষের সামনে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার মাথার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মুকুট দান করে দিবেন। সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যাইতে কে কাইতে দুহাত তুলে আল্লাহকে দেখায় নারে তাকবীর। আল্লাহ তোমার বান্দার হাতগুলো কবুল করে নেন, বলেন আমিন। একটু হাতটা লাড়ায় দেন, বলেন আমিন। একটু হাতটা বন্ধ করে দেন, বলেন আমিন। ও বাজার, আপনার বাড়ির মধ্যে তালবে আলেমরা যদি আপনার বাড়ির মধ্যে খাইয়া যদি মানুষ হতে পারে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে আমার আল্লাহ কুদরতের হাতের মাধ্যমে জান্নাতি মুকুট আপনার মাথায় পরিধান করাইবে। সুবহানাল্লাহ। এই জান্নাতি মুকুট মালিক হতে কে কে চান? দুহাত তুলে আল্লাহকে দেখায়। আল্লাহ তোমার বান্দারা দেখো হাত তুলেছে, জান্নাতের মুকুটের মালিক হতে চাই, বলেন আমিন। এ বন্ধুরা, এই মাদ্রাসার মধ্যে অনেক গরিব অসহায় ছাত্র পড়ে, কথা বলেন ঠিক কিনা? এই মাদ্রাসার মধ্যে আপনি যদি 1 মণ দান করে দেন, অথবা যদি 8 মণ আপনি দান করেন, হুজুরের পরামর্শ অনুযায়ী একটা ছাত্রকে যদি আপনি খাওয়াইতে পারেন, ভাই গো, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জান্নাতি বান্দাদের সাথে আপনাকে মেহমান বানিয়ে দিবেন। ও বাজার, এখন বলেন তো দেখি, মাদ্রাসার মধ্যে কে কে, ও বাবা, আমি একটা আয়াতে কারিমা পাঠ করেছি, বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্পত্তি দান করেছে, আপনাকে টাকা পয়সা দান করেছেন। এই বাদান টাকাগুলো অনেক কিন্তু নষ্ট হয়ে যায়, অনেক কিন্তু সময় জায়গায় চলে যায়, বন্ধু বান্ধবের কাছ থেকে যখন বসে যান অনেক টাকাগুলো নষ্ট হয়ে যায়। এ বাদান কে প্রথমে আসো? হুজুর আপনার বয়ান শুনে আমি মাদ্রাসার মধ্যে 1 মণ ধান আমি দান করব। কোন বান্দা আসো? আল্লাহ রাব্বুল আলামিনের নবীর ঘরের জন্য, মাদ্রাসার জন্য আপনারা 1 মণ ধান দান করবেন। আমি মুসাফির মানুষ, আপনাদের কাছ থেকে দোয়া করে যাব, আপনাদের কাছে দোয়া করে যাব। কে আছেন? 1 নম্বর দাঁড়ান, মা বাবার জন্য। হুজুর আমার মা নাই, বাবা নাই। আমার কাকার নাম কি? তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমার কাকার নাম দুদু। আল্লাহ আমার এই সভাপতিকে কবুল করে নেন, বলেন আমিন। সভাপতি সাহেব আপনি কি বেটা, আপনার পদ হচ্ছে বড়, এখন 2 মানে বলেন আমিন। 2 বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার চাচাকে বরকত দান করেন, বলেন আমিন। চাচার বাবা মা যদি বেঁচে থাকে খেদমত করার তৌফিক দান করেন। আর কে আছেন? বাবা হুজুর আমি মাদ্রাসার জন্য 1 মণ ধান আমি দান করব। এই বাদান অনেক টাকা চলে যায়, অনেক পয়সা চলে যায়। আপনার নাম কি বাবা? আলতাফুর। আল্লাহ আলতাফুর।
নারায়ে তাকবীর। আল্লাহ আমার চাচার জানে মানে দান করুন, বলেন আমিন। বরকত দান করুন, বলেন আমিন। আপনার বাবা বেঁচে আছে? আপনার আব্বা আম্মা বেঁচে আছে? আল্লাহ আমার চাচার আব্বা আম্মাকে ক্ষমা করে দেন। আল্লাহ আমার চাচার আব্বা আম্মাকে জান্নাত দান করে দেন। আপনার বাড়িওয়ালা মারা গেছে, আল্লাহ আমার এই চাচার বাড়িওয়ালাকে মাফ করে দেন, বলেন আমিন। আর কি আছেন বাবা, বলেন বাবা। অনেক আপনার সম্পত্তি আছে, একটা মন ধান এই মাদ্রাসার জন্য যদি আপনি দান করতে পারেন, যদি আল্লাহ কবুল করে, আল্লাহ এতে আপনাকে জান্নাত দিতে পারে। কথা বলে ঠিক কিনা? দান করতে গেলে কি কোটি কোটি টাকা লাগে, নিয়ত লাগে। অল্প টাকা যদি ইখলাস দিয়ে যদি আল্লাহকে রাজি খুশি পয়সা যদি আপনি খুশি হইয়া যদি একটা মন দান করেন, হুজুর আল্লাহ আমাকে অনেক দিয়েছে, হুজুর আমাকে অনেক সম্পত্তি দিয়েছে, হুজুর একটা মাদ্রাসার জন্য, এই কোরআনের জন্য, কোরআনের পাখিদের জন্য একটা মন ধান আমি দান করব, হুজুর একটু দোয়া করে দিবেন। আমার মা নাই, আমার বাবা নাই, আমার ভাই নাই, আমার বউ দুনিয়ার থেকে চলে গেছে, আমার ভাই চলে গেছে, আমার সন্তান চলে গেছে, হুজুর একটু বালা মুসিবতে আসি, হুজুর একটু দোয়া করেন, এক মন দান করবো। কে আছেন বাবা? দাঁড়া বাবা, কষ্ট হচ্ছে? আর কেউ আছেন? নাম কি? মাদ্রাসার জমিদার ছেলে মামুন মিয়া, তাই তো? এখানে মাদ্রাসা ঘর হয়েছে, এই ঘরটার মেন মালিক। মারহাবা। আল্লাহ আমার এই ভাইকে কবুল করেন, বলেন আমিন। মানে জমিদাতা, তাই তো? ঘর যে করছে ওনার জন্য। মাশাআল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাবা রে, এই যে মাদ্রাসার জমিনটা যে আপনি দিয়েছেন, এই ঘরটা যে উঠছে, আল্লাহ যদি কবুল করে জান্নাতের মধ্যে 100% দান, 100% ঘর বানিয়ে দিতে পারে না? কথা বলেন না কেন? আল্লাহ তোমার বান্দাদের কবুল করেন, বলেন আমিন। এই বাবা শোনেন, কেউ যদি দান না দিতে পারেন, তোদের এক মন ধানের টাকা দিব, তোদের একটু দোয়া করেন। আছেন এরকম? কথা বলেন না কেন? আছেন হুজুর নগদ নাই, বাকি দিব, 10 দিন পরে দিব। মামুন ভাই এক মন দান, মারহাবা। আল্লাহ আমার মামুন ভাইকে জানে মানে দান করেন, বলেন আমিন। বরকত দান করুন, বলেন আমিন। আল্লাহ আমার ভাই মামুন এক মন দান করেছে, আল্লাহ তুমি জানে মানে বরকত দান করিয়ে দাও। আল্লাহ তোমার বান্দাকে ক্ষমা করিয়ে দাও, মা বাবার জীবনের তামাম গুনাহ মাফ করিয়ে দাও। ও মাবুদ, আমার মামুন ভাইকে বালা মুসিবত থেকে দূর করুন, বলেন আমিন। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীর জন্য মাওলা তুমি জামিন। আর কে আছেন বাজান? একটা মন দান করবেন। হুজুর আমি একটা মন দান নাই, আমি টাকা দিব 1000 বা 900 টাকা, হুজুর আমি দান করব। এ ভাই গো, কোন দিকে কোন নজর নাই গো ভাই গো। সাজেন ভাই, ভাই কতটুকু দিবেন? বিসমিল্লাহ কয়। আমার নাম কি ভাই? সাজুদুল ইসলাম সাজেদ, তাই তো? মন্ডল, সাজুদুল ইসলাম সাজেদ মন্ডল। আল্লাহ তোমার বান্দা কখনো জানো করে না গন্ডগোল, বলে মারহাবা। হজ করছেন? আল্লাহু আকবার। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আল্লাহ আমার ভাই সাজিদুল মন্ডল, এই বেটা মানুষের সামনে করে না কখনো গন্ডগোল। আল্লাহ আমার ভাইকে জানে মানে বরকত দান করেন, বলেন আমিন। এ বাবা আপনারা আমিন বলবেন, পারবেন না? পারবেন তো ইনশাল্লাহ? আমিন বলে সহযোগিতা করতে পারবেন না? হ্যাঁ ইনশাল্লাহ। কে আছেন বাবা? আসুন। বাদশা ভাই অনেক মেহনত করে উনি, আমাদের মোহাম্মদের সাথী। এক মন ধান ভাই আপনার নাম বলেন। ভাই একটু মনটা নরম করেন। ও ভাই, আবু বকরের নাম শুনেছেন? নিজের বাড়ির মধ্যে খাবার নাই, সমস্ত টাকা করে নবীর দরবারে ফালিয়ে দিছে। আল্লাহ আল্লাহ নাম কি? বাদশা ভাই 500 টাকা। আল্লাহ আমার বাবেশা চাচা 500 টাকা করছেন দান, বাড়িয়ে দেন মান সম্মান। ও মাবুদ, 500 টাকা করলো নবীর ঘরে জমা। আল্লাহ আমার ভাইকে কইরা দাও জীবনের জন্য ক্ষমা, বলেন আমিন। শুরুজ্জামাল ভাই 500 টাকা, বলেন মারহাবা। মারহাবা বলেন না কেন? বলেন বাবা, টাকা পয়সা দেশে যদি করতে পারেন কামাই,
শ্বশুর শাশুড়ির কাছে ভালো তুমি জামাই, ঠিক না? টাকাই সব। তাই টাকা ধরো, টাকা ধরো, টাকা কামাই করো, টাকার মূল্য বুঝি ভাই গো যেদিন হয়েছে বড়। ও তুমি টাকা তুমি জ্বালাইয়া গেলা, সংসারে আগুন নিবাইয়া গেলা না। ভাই মারহাবা। আল্লাহ আমার ভাইকে জানে মানে বরকত দান করবেন না। আমি মানুষের মসজিদের জমিদাতা মহিলা আমাদের মাদ্রাসার মসজিদের জমিদাতা মহিরুদ্দিন হাবিব সাহেব আমার কাছে দেওয়ার দরকার 2 মণ ধান। কথা বলেন ঠিক কিনা? যেহেতু আল্লাহ তাকে এত বড় একটা পদ দিয়েছে, ওনার ছেলে একজন হাফিজ মাওলানা আমার খারাপ বলেন, আল্লাহ ওনার সন্তানকে হক্কানি আলেম হিসেবে তুমি বলেন। আমি চাইছি 2 মণ। আপনারা কত বলেন? সবাই বলে কত বলেন? হাত তুলেন, 2 হাত তুলেন। মারহাবা। চাচা আপনার দোয়াটা তো বলেছে 2 মণ দান। নাম কি? নাম কি? তাহলে দোয়া করে দিই। সবাই বলেছে 2 মণ দান। হ্যাঁ 1000 টাকা। মারহাবা। আল্লাহ আমার চাচার 1000 টাকা জমা। নাম কি? নাম কি? নাম শুনেছেন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 4টা সাহাবীদের কিন্তু তারা দুনিয়াতে জান্নাতের টিকিট পেয়েছেন। আল্লাহর নবীর কথা শুনেছেন। ও বাজার, কোন দিকে কোন নজর নাই রে বন্ধু। এই কোরআনের কথা কিন্তু প্রত্যেকটি সাহাবায়ে কিরাম মানতেন, প্রত্যেকটি তাবেঈন খোলাফায়ে রাশিদিন আম্মায়ে মুজতাহিদিন ওলামায়ে কিন্তু কোরআনের কথা বার্তা বলতেছে। হে বন্ধুরা, আপনার একটা সন্তান এই মাদ্রাসায় যদি কোরআনের হাফেজ বনে, আপনার যদি একটা নাতি বা আপনার যদি একটা ছাত্র যদি লজুম খাইয়া আপনার বাড়ির থেকে যান, আপনার বাড়ির থেকে কোরআনে হাফেজ হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়ার ময়দানে কি পরিমাণ সম্মান দান করবেন, কিয়ামতের ময়দানে কি পরিমাণ আপনাকে আল্লাহ খুশি হইয়া জান্নাত দান করবেন।